8ই ফেব্রুয়ারি শনিবার মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক পত্রিকা প্রকাশিত হলো দক্ষিণ বারাসাতের রাধাকুঞ্জ কমপ্লেক্সে। মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বিগত 4 বছর ধরে নানান ধরনের সমাজসেবামূলক কাজ করে আসছে। গত বছর থেকে সেবা কাজের সাথে সাথে সাহিত্য চর্চার প্রয়াস করে আসছে। ইন্টারনেটের যুগে যেভাবে মানুষ বই ছেড়ে ফোন কম্পিউটারে আসক্ত হয়ে পড়েছে তা রোধ করতেই তাদের এই প্রয়াস। পত্রিকা প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী শ্রীকান্ত বধুক, 1 টাকার পাঠশালার প্রতিষ্ঠাতা, দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদীপ ভট্টাচার্য, মথুরাপুর গ্রামীণ হসপিটালের BMOH বেনি মাধব মাঝি সহ বিভিন্ন সমাজকর্মীরা। এই বিষয়ে মানবতার সাথে ওয়েলফেয়ার সোসাইটির সহ সভাপতি পল্লব হালদার বলেন, আজ মানুষ এতটাই মোবাইলে আসক্ত হয়ে পড়েছে যে তারা আর বই পড়েন না। কলকাতা বইমেলার বর্তমানে বইয়ের থেকে ফিচরাইটাই বেশি হয়তো বিক্রি হয়। তাই আমরা মানুষকে সাহিত্যমুখী করে তোলার জন্যই গত বছর থেকে মানবতা পত্রিকা প্রকাশ করার চেষ্টা করেছি। ঘন অন্ধকার সাহিত্য জগৎকে আমাদের মানবতা পত্রিকা ছোট জোনাকির কাজ করলে আমাদের উদ্যোগ সাফল্য লাভ করবে। মানবতা পত্রিকা শুভ উদ্বোধন ও মানবতা বহু বছর ধরে মানবতা ওয়েলফেয়ার সোসাইটি বহু বছর ধরে কর্মকাণ্ড করে যাচ্ছে সমাজের বুকে। আপনি আগামী ভবিষ্যতে কি করতে চাইছেন আপনারা? আগামী দিনে শিক্ষা, সেবা এবং সংস্কৃতি এই তিনটেকে এক করে আগামী দিনে পথ চলতে চাই। দক্ষিণ বারাসাত সহ দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা এই কাজ করে থাকছি। এই কাজ আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সেবার সাথে সাথে সংস্কৃতিকেও আমরা সম্বল করে আগামী দিনে পথ চলতে চাই। আগামী দিনে আমরা চাই কোনো মানুষ যাতে নিরন্ন না থাকে, অভুক্ত না থাকে, তার জন্য পথশিশু থেকে অনাথ পথ কুকুরদেরও আমরা চেষ্টা করেছি তাদের মুখে খাবার তুলে দিতে। আপনারা সকলে যদি পাশে থাকেন, আমি সকলকে অনুরোধ করব আমাদের পাশে থাকার জন্য, আপনাদের ইচ্ছে পূরণ করার জন্য। যে অনেকে তো থাকেন বাড়িতে কাজ করেন কিংবা বাইরে কর্মক্ষেত্রে কাজ করেন, মানবতার ছোট ছোট অনেক সদস্য আছে যারা নীরবে নিভৃতে কাজ করে যায়। আমাদের জন্মদিন কিংবা কোনো শ্রাদ্ধ অনুষ্ঠানে বা বাবা মায়ের মৃত্যুবার্ষিকীতেও আমরা মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কাজ করে থাকি। যে কেউ টাকা দিলেন তাদের ইচ্ছেটা পূরণ করে, যেমন অনাথ আশ্রমে 50টা বাচ্চাকে খাইয়ে দেওয়া, সেই দায়িত্বটা কেউ টাকা দিলে আমরা করে দেওয়ার চেষ্টা করছি এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে যে করছেন কাজটা সেটাও আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সাহিত্য পত্রিকা 2য় সংখ্যা প্রকাশিত হলো আজ। আগামী দিনে আরও সুন্দরভাবে হবে, আরও সুচারুরূপে হবে, এটাই কামনা করি। আপনার নাম? মলিনা মাইতি। ধন্যবাদ। মানবতার পত্রিকার উদ্বোধন হলো ও মানবতা খুব বহু বছর ধরে কাজ করে যাচ্ছে। এই বিষয়ে আপনি কি বার্তা দিতে চান আগামী দিনের? আমাদের মানবতা যে পত্রিকা উদ্বোধন হয়েছে, মূলত আমরা মানবতা মানে আমার মানুষের জন্যই কাজ করে থাকি সবসময়। এই মানুষের জন্য অনাথাশ্রম, বৃদ্ধাশ্রম, কত শিশু, বৃক্ষরোপণ, সমাজসেবা, সমস্ত কাজ আমরা করে থাকি সবসময়। সেই কাজকে যাতে সবার মাঝে প্রকাশ পায় সেই জন্য আমাদের এই পত্রিকার মাধ্যমে আমরা সবাইকে ছড়িয়ে দিতে চাই যে আমরা মানবতা যারা সদস্য আছি কীভাবে নিঃস্বার্থভাবে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ছিলেন তাদের মধ্যে কারা কারা উপস্থিত হয়েছিলেন? অতিথি কারা কারা এসেছিলেন? আজ আমাদের মানবতা চাঁদের হাট হয়েছিল, যেখানে আমরা মথুরাপুরে হাসপাতাল BMOH স্যার, বিশিষ্ট সমাজসেবী সুকান্তবাবুকে পেয়েছি। আমরা পেয়েছি আচার্য শিবনাথ হাই স্কুলের হেডমাস্টার মহাশয়, মলিনা ম্যাডাম এবং আমাদের গাজী ইসলামী ও লেখক ও আরও অনেক সমাজকর্মীকে পেয়েছি। আপনার নাম? আমি মানবতা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শুভঙ্কর। ধন্যবাদ।